আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা পারদর্শী হিসাবে আপনি কিভাবে ওয়েসেলের ওয়েবসাইটে আবেদন করবেন, এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং ডকুমেন্টগুলো কিভাবে আপনি আগেই প্রস্তুত করে রাখবেন, ডকুমেন্টের বাইরে কি কি ইনফরমেশন আপনার আগে রেডি করে রাখা উচিত, সব কিছু বলতে পারেন A to Z আমি দেখানোর চেষ্টা করব। তাই আগামীকাল যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত কি কি ডকুমেন্ট লাগবে, যারা রোস্টার ডিলিটকৃত ছিল তাদের যেই ডকুমেন্টগুলো লাগছে আবেদন করতে, আপনাদেরও সেম ডকুমেন্টগুলো লাগবে। তার মানে আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, ছবির স্ক্যান কপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি লাগবে এবং আপনার সাইনের স্ক্যান কপি লাগবে। কিভাবে রেডি করবেন যদিও আমি এর আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম, আবার একটু বলে দিচ্ছি। পাসপোর্টের শুধুমাত্র ছবিযুক্ত পৃষ্ঠা স্ক্যান করবেন, শুধুমাত্র ছবিযুক্ত পৃষ্ঠা, ঠিকানাযুক্ত পৃষ্ঠা লাগবে না। স্ক্যান করবেন, এইটা 600x403 পিক্সেলে হবে আর এটার ফাইল সাইজ হবে 60 KB। 60 KB নিচে রাখার চেষ্টা করবেন, নিচে 60 KB নিচে, মাইনাস নিচে। যদি প্লাস হয়ে যায় তাহলে দেখবেন ওয়েবসাইট আপলোড নিচ্ছে না, যেহেতু আপনাদের আবেদনে প্রতিযোগিতা হবে। সুতরাং আপনি ফাইলগুলো সব নিচে রাখবেন যেন আবেদন করার সময় কোনো সমস্যা ফেস করতে না হয়। তাহলে এটা 600x403 পিক্সেল আর ফাইল সাইজ হবে 60 KB নিচে। জেপিইজি ফরম্যাট, এই জেপিইজি আর একটা আছে জেপিজি, দুইটা একই কথা, যে কোনো একটা করলেই হয়। আর রেজুলেশন দেওয়া আছে 300। অনেকে নক করে বলছেন যে রেজুলেশন 300 দিলে কেবিটা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে রেজুলেশন যদি একটু কমও হয় আর আপনার স্ক্যান করার পর আপনার পাসপোর্ট বা ছবি যদি ক্লিয়ার বোঝা যায় তাহলে অসুবিধা নেই। এখানে মুখ্য বিষয় হচ্ছে যে 600x300 পিক্সেল হবে আর 60 KB নিচে হবে, এইটা একটু খেয়াল রাখবেন। এই গেল আমাদের পাসপোর্ট, আমরা কিভাবে রেডি করব। এখন আসি আপনার ছবি। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে, এটা আপনারা জানেন। এটা হবে 270x349 পিক্সেল। এরপর এটার ফাইল সাইজ হবে 14 KB। যেহেতু এখানে 14 KB বলছে, আপনি 14 KBর নিচে রাখার চেষ্টা করবেন, উপরে যেন না যায়। উপরে গেলে হয়তো আপলোড দিতে পারবেন না, তখন তো আপনি ঘাবড়াইয়ে যাবেন। আর আপনাদের আবেদনে যেহেতু প্রতিযোগিতা, ঠিক করতে করতে দেখবেন যে শেষ হয়ে গেছে আবেদন। এটাও জেপিইজি ফরম্যাট অথবা জেপিজি দিলেও হবে, কোনো অসুবিধা নেই। রেজুলেশন 300 দেওয়া আছে, এটা কম বেশি হলে অসুবিধা হয় না, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পরিষ্কার হয়, ক্লিয়ার হয়, চেহারাটা বোঝা যায়। আচ্ছা, গেল ছবির ব্যাপারটা। এরপর আসি আপনার এনআইডি, জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্রের 2 পার্ট স্ক্যান করতে হবে, সামনে ছবিযুক্ত পার্ট বা ছবিযুক্ত অংশ এবং পিছনের ঠিকানাযুক্ত অংশ। 2 পার্ট বা 2টা অংশ এই যে পাশাপাশি রেখে, অনেকে একটার পাশে আর একটা রাখেন, সরি পাশাপাশি না, উপরে নিচে রেখে। তো প্রথমে উপরে দিবেন ছবিযুক্ত অংশ, এটা নিচে দিবেন ঠিকানাযুক্ত অংশ। তো 2টা পার্ট এক জায়গায় রেখে তারপরে এই কপিটা তৈরি করতে হবে। এইটার সাইজ হবে 400x600 পিক্সেল। এটা আপনি কম্পিউটারের দোকানে গিয়ে বললে তারা আপনাকে সাইজ করে দিবে, 400x600 পিক্সেল। আর ফাইল সাইজ হবে 50 KBর সর্বোচ্চ। তার মানে আপনি এটা 50 KBর নিচে রাখবেন, উপরে গেলে সমস্যা, আমি বারবার বলতেছি 50 KBর নিচে রাখবেন। আর এটাও জেপিইজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটে হলেও অসুবিধা নেই। রেজুলেশন 300 করলে ভালো, বাট যদি একটু হেরফের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে হবে যেন ক্লিয়ারলি বোঝা যায়। গেল জাতীয় পরিচয়পত্রের ব্যাপারটা। আপনারা সবচেয়ে বেশি কনফিউজড হচ্ছে সাইনের ব্যাপারটা নিয়ে। সাইন, এইটা খেয়াল রাখবেন ফাইল সাইজ যেন 10 KBর ভিতরে হয়, 10 KBর উপরে যেন না যায়, 10 KB। কিন্তু সাইজটা কত দিবেন, ওয়েসেল প্রথম নোটিশে বলছে যে এই পরিচয়পত্রের যে সাইজ সেইটা দিলেই হবে, মানে 400x600। এখন এই 400x600 দিয়ে অনেকে করে ফেলছে অলরেডি, রোস্টার ডিলিট কীর্তরা। আপনি এইটা দিতে পারেন, অথবা এখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনার সুবিধা মতো সাইজ নিতে পারেন। যেহেতু সাইন এটা খুব অল্প একটু জায়গা লাগে, এই জন্য ওই 400x600 দিলে তখন ওইটা অনেক লম্বা হয়ে যায়, হ্যাঁ অনেক বড় হয়, দেখতে ভালো লাগে না। তো আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে এনআইডির সাইজটা দিতে পারেন, অথবা আপনি এটা সুবিধা মতো সাইজে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, কিন্তু খেয়াল রাখবেন যেন এইটা 10 KBর ভিতরে হয়, 10 KBর নিচে রাখার চেষ্টা করবেন, তাহলে আর অসুবিধা নেই। আর এটা জেপিইজি ফরম্যাট আছে, কিন্তু আপনি যদি এটা জেপিজি করেন তাতেও হবে। রেজুলেশন 300 দেওয়া আছে, আপনি চেষ্টা করবেন
300 রাখার, যদি কম বেশি হয় অসুবিধা নেই, বাট এটা ক্লিয়ার হইলেই হইল। তার মানে আপনাদেরও রোস্টার ডিলেটকৃতদের মতো এই 4টা ডকুমেন্ট লাগতেছে। পাসপোর্টের স্ক্যান কপি, শুধুমাত্র ছবিযুক্ত কপি, আর সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, আর হচ্ছে এনআইডি কার্ডের স্ক্যান কপি। এনআইডি কার্ডের সামনের অংশ পিছনের অংশ দুইটাই উপরে নিচে রেখে স্ক্যান করবেন। আর হচ্ছে স্বাক্ষর, স্বাক্ষরের কেবিটা ফিক্সড, সাইজটা বয়েসেল ফিক্সড করে নেয়। আপনি চাইলে এনআইডির সাইজে করতে পারেন অথবা সুবিধাজনক সাইজে করতে পারেন। যেহেতু আপনাদের আবেদনে প্রতিযোগিতা আছে, শুধু আবেদনে প্রতিযোগিতা না, আপনাদের অবগতির জন্য একটু জানাই রাখি, পরে হয়তো ভুলে যাব, পেমেন্টেও কিন্তু প্রতিযোগিতা হবে। আপনি আবেদন করার পর একটা সাবমিশন আইডি পাবেন, ওই আইডি দিয়ে বিকাশে পেমেন্ট করে দিবেন। কিভাবে পেমেন্ট করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আপনার রেজিস্ট্রেশন কনফার্ম না। অনেকে এই ডিলেটকৃতরা তারা কি করছে, সাবমিশন আইডি পাইছে, কিন্তু পেমেন্ট দিতে গিয়ে অনেকে খেয়াল করে নাই যে পেমেন্টটা সাকসেসফুল হয় নাই। এখন অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে দেখে অ্যাডমিট ডাউনলোড হয় না, পরে দেখে বিকাশ তার পেমেন্টটা ব্যাক পাঠাইছে, তার মানে তার কিন্তু অ্যাপ্লিকেশন হয় নাই। তো যতক্ষণে পেমেন্টটা না হচ্ছে ততক্ষণে আপনার অ্যাপ্লিকেশন হচ্ছে না। আপনি সাবমিশন আইডি নিয়ে যত দ্রুত পারেন আপনি পেমেন্ট করে ফেলবেন। পেমেন্টেও কিন্তু প্রতিযোগিতা আছে। ধরেন একজন আইডি নিয়ে বসে থাকলো, পেমেন্ট করলো না, আরেকজন আগে পেমেন্ট করে দিছে, তারটা আগে কনফার্ম করা হবে। তো যাই হোক, ডকুমেন্ট কিভাবে রেডি করবেন এই গেল সেইটার বিস্তারিত। এখন আসি কিভাবে আবেদন করবেন, কি কি ইনফরমেশন লাগবে সেটা তো বললাম। এখন আবেদন কিভাবে করবেন সেইটাও আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ বলতেছি। আবেদন কোথায় করবেন, আগে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কেই আবেদন করা যাবে। এই লিঙ্কটা এখন অফ আছে, অনেকে এইটার ভিতরে খোঁচাখুচি করতেছেন, লাভ নাই, ঢুকবে না, এখন অফ আছে। এইটা কালকে ঠিক 10টা বাজলে বয়েসেল এটা ওপেন করে দিবে, এবং এই লিঙ্কটা আপনি কপি করে রাখতে পারেন, অথবা বয়েসেল তাদের ফেসবুক পেজে তো শেয়ার দিবে। লিঙ্কটা হচ্ছে eps.boesel.gov.bd, এরপর স্ল্যাশ, এরপর 2026, এরপর আবার স্ল্যাশ আছে। তো আপনি এই অ্যাড্রেসটা কপি করে রাখতে পারেন এক জায়গায়, যেন তখন বয়েসেলের পেজে কখন দিবে অপেক্ষা করা না লাগে, যত দ্রুত আবেদন করা যায়। তো এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন। আর আবেদন এই লিঙ্কে করবেন, এই লিঙ্কে যখন ঢুকবেন যদি লোডিং দেখায়, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি এইটা কপি করে আপনার গুগলে নিয়ে সার্চ দিবেন, তাহলে লোডিংটা কম পাবেন। আরেকটা কাজ করতে পারেন, সবাই গুগল ক্রোম দিয়ে ট্রাই করে, আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে ফায়ারফক্স নামে আরেকটা ব্রাউজার আছে, ওই ফায়ারফক্সটা ব্যবহার করতে পারেন, তাহলে লোডিংটা কম পাবেন, কারণ ফায়ারফক্স খুব কম মানুষ ব্যবহার করে। এখানে বয়েসেল কিন্তু সেই সাজেশনটা দিয়ে দিছে। তো যাই হোক, এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এখন আবেদন কখন শুরু হবে, আগামীকাল 14 তারিখ সকাল 10টা থেকে। আপনারা অবগত আছেন ডিলেটকৃত যারা প্রার্থী ছিল 6779 জন, তারা চূড়ান্তভাবে আবেদন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে। তার মানে আপনারা আবেদন করতে পারবেন 13,221 জন। এখন এখানে আবার 20% ওয়েটিংয়ে রাখবে, এই যেখানে লেখা আছে 20% ওয়েটিংয়ে রাখবে, এবং ওই 20% সহ মোট আবেদন করতে পারবে 15,865 জন। এই 15,865 জন আবেদন করলে অটোমেটিক ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। এখন এই যে নিবে 13,221 জন, আবেদন করতে পারবে 15,865 জন। তাহলে কোন 13,000 ফাইনাল করবে, যারা আগে পেমেন্ট করতে পারে তাদেরকেই নিয়ে নেবে। মানে আপনি পেমেন্ট করা মানে আবেদন কমপ্লিট, পেমেন্ট না করা মানে আবেদন কিন্তু কমপ্লিট না। তো এখানে টোটাল রেজিস্ট্রেশন করবে, টোটাল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করবে 15,865 জন। এখন এখান থেকে পেমেন্ট করবে মাত্র 13,221 জন, যারা আগে করতে পারে। এই জন্য আমি বারবার বলি পেমেন্টে কিন্তু প্রতিযোগিতা হবে, টাকা আগেই রেডি রেখেন যত দ্রুত করা যায়। ওকে, এখন আবেদন করার জন্য কি করতে হবে, আপনি ওই লিঙ্কে যাবেন, বয়েসেলের লিঙ্কে গেলে এখানে দেখতে পাবেন, এখানে দুইটা লেখা, একটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো আপনি এই দুইটার ভিতর থেকে এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, এই যেখানে লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ওই যে ওকেতে ক্লিক করবেন, ওকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ফর্মটা আসবে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি কি ইনফরমেশন আগেই রেডি রাখবো। আপনারা এই ইনফরমেশনগুলো লিখে ফোনের যে নোট আছে, নোট, সেই নোটে লিখে রাখতে পারেন, মানে আপনার যেন টাইপ করা না লাগে। আগে থেকে নোটে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে
এক জায়গায় লিখে রাখবেন, প্রত্যেকটা আলাদা আলাদা, একসাথে লিখে রাখেন না। আবার লিখে রাখবেন কেন? আপনার যেন তখন টাইপ করা না লাগে, আপনি জাস্ট ওখান থেকে চেপে ধরে কপি পেস্ট করতে পারবেন। কপি পেস্ট করলে দ্রুত হবে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি কি ইনফরমেশন আপনি রেডি রাখবেন। এখানে এখন আমি যেগুলো সম্পর্কে বলবো এইগুলো রেডি রাখলেই হবে। এটা আপনারাও চাইলে বের করে নিতে পারতেন, যাই হোক আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনার এই যে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, এরপর আপনার নাম দিতে হবে, পাসপোর্ট অনুযায়ী নাম দিতে হবে। নাম এখানে ইনপুট করার পর অনেকের পদবিটা সামনে চলে আসে অটোমেটিক, কোনো অসুবিধা নাই, যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন। যেমন আমার নাম এমডি সাইফুল ইসলাম, আমি যখন এখানে এমডি সাইফুল ইসলাম লিখবো, ইসলামটা আগে চলে আসবে অটোমেটিক। এটা কোরিয়ানদের নিয়ম বা সিস্টেম, অসুবিধা নেই, যেভাবে আসবে ওইটাই রাইট, আপনি জাস্ট সঠিকভাবে ইনপুট করলেই হয়েছে। এরপর আপনার ফাদার নেম, বাবার নাম দিবেন, এরপর বাবার এনআইডি দিবেন। এইটা নিয়ে যে আমি কতবার বলছি, তারপরও মানুষ জিজ্ঞেস করে। আচ্ছা, বাবার এনআইডির জায়গায় আপনি কি দিবেন? অনেকে নো দেয়, অনেকে ভয়েসেল নোটিশ দিছিল যে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে, অ্যাপ্লিকেবল। এখন যারা ভাষাপাড়া এই রোস্টার ডিলেট ছিল, তারা এই নট অ্যাপ্লিকেবল লিখে অনেকে ট্রাই করছে, তখন ওইটা নেয় না। তো আপনি এটা করবেন না। আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি এখানে বাবার নামটা ঠিক রেখে আইডি কার্ডের নাম্বারের জায়গায় আপনার পরিবারের অন্য কারো নাম্বার দিয়ে আবেদন করে ফেলবেন। গতবার ভয়েসেল এইটাই বলছিল, সবাই এইভাবে করছে, এবং রোস্টার ডিলেটকৃত যারা, তারা অনেকে এইভাবে করছে। এখন আপনি ওই নো লিখতে যাবেন, নট অ্যাপ্লিকেবল লিখতে যাবেন, দেখা যাবে দাড়ি কমা ভুল হবে, নিবে না। আপনি এই দিক থেকে খোঁজাখুঁজি করবেন, ওই দিক থেকে আবেদন দেখবেন যে শেষ হয়ে গেছে, তখন তো হতাশ। তো এই জন্য আমার পরামর্শ, বাবার নাম ঠিক রাখবেন। বাবার এনআইডি না থাকলে পরিবারের অন্য কারো, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, যে কেউ একটা আইডি নাম্বার বসাই দিয়ে আবেদনটা কমপ্লিট করবেন। এরপর আছে জেন্ডার, ছেলে হলে মেল দিবেন, মেয়ে হলে তো ফিমেল দিবেন। তারপর কি আছে দেখেন, এরপর আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। জন্ম তারিখ এটা লিখে দেওয়া যায় না, এখানে এটার উপরে ক্লিক করলে একটা ক্যালেন্ডারের মতো আসবে, ওইখান থেকে সিলেক্ট করে দিতে হয়, ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড, এনআইডি না থাকলে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে লিখে দিবেন। আগেই বলে এটা লিখে রাখবেন যেন কপি পেস্ট করতে পারেন। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি 2-3টা ডিভাইস দিয়ে ট্রাই করবেন, 2-3টা। এখন সেইটা 2-3টা মোবাইল হইতে পারে, একটা কম্পিউটার হইতে পারে, একটা ল্যাপটপ হইতে পারে। যারা রোস্টার ডিলিটকৃত আবেদন করলো, এদের কিন্তু মোবাইল থেকে আবেদনটা বেশি হয়েছে, মোবাইল থেকে। সুতরাং ট্রাই করতে পারেন। আপনি একটা দোকানে ফালাই রাইখা নিশ্চিতে থাকলেন যে হবে না, ওইটা করা যাবে না। আপনি 10 জনের কাছে দিলেও নিজে মোবাইল দিয়ে ট্রাই করবেন। গত বছর আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ট্রাই করছে মোবাইল দিয়ে, এবং সবচেয়ে বেশি আবেদন করতে পারছে। তো মূল কথা হচ্ছে এখানে আপনার জন্য পরামর্শ, আপনি 2-3টা ডিভাইস দিয়ে ট্রাই করবেন। একটা দিয়ে হয়ে গেলে বাকিগুলো দিয়ে নিবে না, আপনি সাবমিশন আইডিটা পেয়ে গেলে পেমেন্ট করে দিবেন। সুতরাং 2-3টা দিয়ে হওয়ার চান্স নাই, ওইটাতে কোনো রিস্ক নাই। আপনি 2-3টা ডিভাইস দিয়ে ট্রাই করবেন, গেল এইটা। এরপর আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, এরপর আপনার ইমেলটা বসাবেন, সব আগে কপি করে রাখবেন। তো এখন তাহলে আপনি কি কি ইনফরমেশন আগে লিখে রেডি রাখবেন, এই যে এখানে আপনি পেয়ে গেলেন। তার মানে আপনি 1 নম্বরে পাসপোর্ট নাম্বার, 2 নম্বরে আপনার নাম, 3 নম্বরে বাবার নাম, 4 নম্বরে বাবার আইডি, 5 নম্বরে আপনি মেল না ফিমেল, আচ্ছা ওইটা তো লেখার কিছু নাই, ডেট অফ বার্থ ওইটাও লেখার কিছু নাই। এরপরে 6 নম্বরে হচ্ছে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার, 7 নম্বরে আপনার মোবাইল, 8 নম্বরে আপনার ইমেল। এই তো 8টা ইনফরমেশন আপনি এখনই এখান থেকে লিস্ট করে এক জায়গায় কপি করে রাখেন, গেল এটা। এখন আপনার ওই যে কি কি ডকুমেন্ট লাগবে বলার পরও বারবার জিজ্ঞেস করেন, এই যে ডকুমেন্ট লাগবে পাসপোর্টের স্ক্যান কপি, এই যেখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আগে ফোনে রেডি করে রাখবেন, সেইটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। আর দোকান থেকে এটা রেডি করে আপনার ফোনে ইমেইলে নেবেন, হোয়াটসঅ্যাপে নিলে কিন্তু সাইজ বেড়ে যাবে, আপনি নিজে জানবেনও না যে সাইজ বেড়ে গেছে। যখন আপলোড দিতে যাবেন তখন তো আপলোড হবে না, হাই 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 শুরু করবেন। হ্যাঁ, তো এই জন্য দোকান থেকে এটা রেডি করে আপনি ইমেইলে নিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে না। অথবা আপনি এটা ফোনে নেওয়ার পর আবার চেক দিবেন, ফাইলের ডিটেলসে গিয়ে চেক দিবেন যে সাইজটা ঠিক আছে কিনা। তো পাসপোর্টের স্ক্যান কপি সিলেক্ট করে দিবেন, পাসপোর্ট সাইজের ছবি, এই যে চুজ ফাইল লেখা আছে ওইটা ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সিলেক্ট করে দিবেন। এনআইডি স্ক্যান কপি, এই যে চুজ ফাইল ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিগনেচারের স্ক্যান কপি, চুজ ফাইল, এটা সিলেক্ট করে দিবেন। এই তো গেল আপনার কি কি লাগবে, তাহলে এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, এরপর আপনার এখানে ডিভিশন, বিভাগ লিখতে হবে, জেলা লিখতে হবে, উপজেলা লিখতে হবে। ধরেন আমার বাড়ি পটুয়াখালী, আমি এইভাবে লিখবো। তাহলে প্রথমে বিভাগ, আমার বিভাগ হচ্ছে কি বরিশাল, আমি এখানে লিখলাম বরিশাল। এরপর আমার জেলা লিখবো, আমার জেলা হচ্ছে পটুয়াখালী।
এরপর হচ্ছে আমার উপজেলা, উপজেলা কি, আমার উপজেলা হচ্ছে মির্জাগঞ্জ, মির্জাগঞ্জ। এখন এটা এখান থেকে সম্ভবত সিলেক্ট করে দেওয়া যাবে। সিলেক্ট করে দেওয়া গেলে তো এটার উপর ক্লিক করে আপনি আগে বিভাগ সিলেক্ট করবেন, এরপর জেলা, এরপর উপজেলা। আর সিলেক্ট করা না গেলে এটা লিখে দিতে হবে, গেল এটা। এরপর কি করবেন, শেষ আপনার কাজ। আচ্ছা শেষ না, আরো বাকি আছে। সাব ক্যাটাগরি আগে সিলেক্ট করে দেওয়া যেত, এখন রোস্টার ডিলিট কিন্তু যারা আবেদন করছে তাদের ওখানে দেখা গেছে সিলেক্ট করে দেওয়া যায় না, শুধু ম্যানুফ্যাকচারিং থাকে, ওইটাই থাকবে ফিক্সড। তার মানে ম্যানুফ্যাকচারিং, এখানে ম্যানুফ্যাকচারিংই থাকবে। তারপরে গেল কি, আপনি কিভাবে কোরিয়ান ভাষা শিখছেন, এখানে লেখা আছে যে টিটিসি থেকে শিখছেন অথবা প্রাইভেট সেন্টার থেকে শিখছেন, এইটা যে কোনো একটা দিয়ে আপনি আবেদন করতে পারেন। টিটিসিতে শিখলে টিটিসি দিবেন, বা আমাদের মতো প্রাইভেট সেন্টার থেকে শিখলে সেইটা দিবেন, মানে এইটা ইস্যু না, আপনি একটা দিয়ে জাস্ট আবেদনটা কমপ্লিট করেন। এরপর হচ্ছে আপনার হাইয়েস্ট এডুকেশনাল ডিগ্রি, সর্বোচ্চ কোন ডিগ্রিটা নিছেন। আপনি এসএসসি পাস করলে এসএসসি দিবেন, সর্বোচ্চ অনার্স পাস করলে অনার্স দিবেন, ইন্টার করলে এইচএসসি দিবেন, মাস্টার্স করলে মাস্টার্স দিবেন, মানে সর্বোচ্চ যেটা করছেন সেইটা দিবেন, এবং এখানে সেইটা সালটা দিবেন। আর সর্বোচ্চটা তো দিবেন অবশ্যই, সেটার সার্টিফিকেট থাকতে হবে। এখন দেখা গেলো অনার্স আপনি পরীক্ষা দিচ্ছেন, সার্টিফিকেট বের হয় না, তাইলে অনার্স দিবেন না, তাইলে এইচএসসি দিবেন। মানে সর্বোচ্চ দিতে বলছে, কিন্তু আপনি দিবেন যেটার সার্টিফিকেট আপনার কাছে আছে। ওকে, দিলেন, দেওয়ার পরেই আপনার কাজ শেষ। এরপরে এই যে সাবমিট লেখা আছে, আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এরপরে এই যে ওকে লেখাটা আসতে পারে, এইটা ক্লিক করবেন। ওইটা ক্লিক করলে এই যে এখানে লেখা আসবে যে আপনার আবেদন দাখিল সফল হয়েছে, আপনার সাবমিশন আইডি এত, মানে সিরিয়াল নাম্বার। এই আইডিটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োজনে আবেদন করার সময় ফোনের স্ক্রিন রেকর্ডার চালু করে নেবেন। অনেকে দেখা যায় আবেদন করে কিন্তু রিলোড নিয়ে সাবমিশন আইডিটা চলে যায়, সাবমিশন আইডি না পেলে কিন্তু কাজ হবে না, আপনি আর আবেদনও করতে পারবেন না, আর আইডিটা খুঁজেও বের করা যাবে না। তাহলে আইডিটা কি কাজে লাগবে, আইডি দিয়ে এইবার আপনি বিকাশে চলে যাবেন, বিকাশ থেকে এই আইডি দিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর এরপর আবার আপনি চলে আসবেন কোথায়, পেমেন্ট করার পর আবার চলে আসবেন এই ওয়েবসাইটে, এই যে এই লিঙ্কে পেমেন্ট করার পর আবার এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কে চলে আসলে আপনি কি দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন সাবমিট অ্যাপ্লিকেশন, ডাউনলোড অ্যাডমিট। আপনি ডাউনলোড অ্যাডমিটে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাডমিটে ক্লিক করলে এখানে আপনার তিনটা জিনিস চাইবে। কি কি, প্রথমে আপনার ওই সাবমিশন আইডিটা চাইবে, এখানে বসাবেন। এরপর পাসপোর্ট নাম্বারটা চাইবে, এখানে বসাইবেন। এরপর এখানে ক্যাপচা চাইবে, অনেকে ক্যাপচা কি এইটাও বুঝতে অনেকে পারেন না। ক্যাপচা হচ্ছে এখানে দেখেন ওই যে একটা নাম্বার এবং এবিসিটি মিলিয়ে লেখা আছে, ওই লেখাটাই ক্যাপচা, ওখানে যা লেখা আছে ওইটা দেখে দেখে এখানে বসাবেন। এরপর আপনি এই যে সাবমিটে ক্লিক করলে অটোমেটিক আপনার এডমিটটা ডাউনলোড হবে, আপনার কাজ শেষ। এখন অনেক সময় এমন হয় যে সার্ভার ডাউন থাকার কারণে তারা কি করে, তারা হচ্ছে ওই যে এডমিট কার্ড ডাউনলোডে স্থগিত রাখে, যে আগে সবাই আবেদন করুক, এরপর বয়েসেল বলে যে এখন আপনি এডমিট ডাউনলোড করেন। তো ওই টাইমটাতে নির্দিষ্ট টাইমে আপনি ডাউনলোড করবেন। তো যারা রোস্টার ডিলেট ছিল, এরা কয়েকজন কি করছে, ওই ডাউনলোড করার টাইম কখন দিছে খেয়াল করে নাই, এখন ডাউনলোড করতে পারে নাই। এখন এরা তো গুগল ডক পূরণ করছে, আবার বয়েসেলে যোগাযোগ করছে। তো যাই হোক, এদের সম্ভবত সুযোগ দিবে, কিন্তু আপনি এত ঝামেলায় যাবেন না। তাহলে আপনি কি করবেন, যদি সাথে সাথে এডমিটটা ডাউনলোড করা যায় করে নেবেন, আর যদি না করা যায়, বয়েসেল যদি বলে সময় দিব, তাহলে খেয়াল রাখবেন ওদের পেজে কখন সময় দিচ্ছে, তখন আবেদনটা মানে এডমিটটা ডাউনলোড করে নেবেন। আরেকটা বিষয়, পেমেন্টের ক্ষেত্রে অনেকে বলছেন যে স্যার জুন দিব নাকি জুলাই দিব। আমার প্রথম ভিডিওতে আমি জুন বলছিলাম, এখন অনেকে বলে জুন দিব নাকি জুলাই দিব। এইটার উপর কিছু নির্ভর করে না, আপনি জুন দিয়ে করলেও হবে, জুলাই দিয়ে করলেও হবে, আপনি অন্য কোনো মাস দিয়ে করেন তবুও হবে, আপনার পেমেন্টটা নিলেই হয়েছে। আর পেমেন্ট হচ্ছে 4046 টাকা, আপনারা জানেন। বিকাশে আপনি 4050 টাকা রাখবেন, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম, আমি বিস্তারিত সব বলার চেষ্টা করছি। ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন, বা অন্য কেউ থাকলে তাকে পাঠিয়ে দিতে পারেন, আশা করি একটু হলেও উপকার হবে। তো পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য হানা একাডেমির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। আর যারা ইতিমধ্যে আবেদন করছেন রোস্টার ডিলেট, তাদের জন্য আগামীকাল রাত 9টায় আমাদের একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, এবং যারা আপনারা নতুনরা আবেদন করবেন, আপনাদের জন্য রাত 8টায় অনলাইন ব্যাচ হবে একটা, রাত 8টায়। এটা আমরা 16 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি, এবং অফলাইনে আমাদের নতুনদের জন্য সকাল 10টা থেকে প্রতি 2 ঘন্টা পর পর ব্যাচ হবে। আবার পুরাতনদের জন্য অফলাইনে সন্ধ্যা 6টায় আমাদের ব্যাচ আছে। তো যাই হোক, যারা আবেদন করতে চাচ্ছেন, যদি ভর্তি হতে চান, হানা একাডেমিতে স্বাগতম, সকল ক্লাস আমি নিব। হানা একাডেমিতে ভর্তি হইতে হবে এমন না, আপনি যে কোনো জায়গায় ভর্তি হতে পারেন যেখানে ভালো লাগে।
বাট ঠিকমতো পড়াশোনা করেন যারা আবেদন করছেন, আর যেখানেই পড়েন হানা একাডেমির একটা শব্দার্থের বই কিনে নিয়ে, এইটা আপনাকে সর্বোচ্চ হেল্প করবেই। আপনার কাছে আরো বই থাকলে তবুও আপনি আমাদের শব্দার্থের বইটা নেন, নিয়ে দেখেন, ভালো লাগবেই, মনে করবেন যে স্যার কি বলছিল। যাই হোক, একটু মার্কেটিং করে দিলাম ভিডিওর ফাঁকে। তো সবাই ভালো থাকেন, সবার সাথে দেখা হচ্ছে।